সুনামগঞ্জের হাওরে এবছর জলাবদ্ধতায় কৃষকের বড় ফসল পানির নিচে তলিয়ে গেছে। ১,০০০ থেকে ১,২০০ টাকা মজুরি দিয়ে জমির ফসল কেটে পাড়ে তুলেছেন কৃষকরা, কিন্তু রোদ না থাকায় মাঠে পচে নষ্ট হয়েছে সেই ধান, গজিয়েছে চারা। এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা ৬০০ থেকে ৮০০ টাকা মণে ধান ক্রয় করেছে কৃষকদের কাছ থেকে, যেখানে সরকার নির্ধারিত প্রতি মণ ধানের মূল্য ধরা হয়েছে ১৪৪০ টাকা। কিন্তু মাঠ পর্যায়ে কৃষক এখনও জানে না সরকার ১৪৪০ টাকা মণে ক্রয় করছে ধান, আর এই সুযোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের লুটছে মধ্যস্বত্বভোগীরা। আমরা অনেক কষ্ট করে জমি করছি, যে ধানের তো দর নাই। আমরা শুনছি সরকারি দর যে সরকারি দিচ্ছে ১৪৪০ টাকা, কিন্তু এই টাকার ব্যবসায়ীরা নেই ৭০০ টাকা করে। এটা তো আমরা কৃষকের আর পুরাই লস। আমরা যেন সরকারিভাবে ১৪৪০ টাকা দিচ্ছে, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে। আরও আমরা ৮০০-৯০০ করে আনছি দানা কাটালাম। সরকারি গুদামত পিলে একবারে দানে ফুকাইয়া বালাটি মাইয়া দেওয়া লাগে, আকাশে রোদ নাই, আমরা শুকাই মুগিলা। আমরা ফোনতে সত্তর রোদ লাগাইয়া বালাটি ফুকাইয়া অল্প কইয়া তারপরে নেওয়া দেওয়া লাগে না। ধান সব ফসে গেছে, এখন আমরা যাই শুকাই ধান বেচতে পারি না। এখন সরকারিভাবে আপনি ধান কিনেন খোলায় এসে আপনার লোক দিয়া সরকারিভাবে ধান কিনাই, এবং আমরা ১৪৪০ টাকা আমরা যাতে পাই। আমরা এই দামে বেচছি, আমরা কীভাবে আসবো? এখন যারা পাইকারি কিনবো, এলাকার পাইকারি কিনবো, তারা এই ৫০০-৬০০ উঠে কিনবে না। এবছরও আমাদের সরকারিভাবে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ২১,৩৪৯ মেট্রিক টন। কিন্তু আসলে বৈরী আবহাওয়ার কারণে আমাদের যে সাময়িক যে ক্ষতি হয়েছে, এটা তো প্রকৃতির উপরে কারো হাত নাই। তা আমরা যা চেষ্টা করব আজকের আনুষ্ঠানিকভাবে যে আমরা উদ্বোধন করলাম, এই মেসেজটা যেন আমাদের প্রান্তিক পর্যায়ে সকল কৃষকরা যেন পায় যে সরকারিভাবে আমরা ১৪৪০ টাকা মণে সরকারি খাদ্য গুদামে আমরা ধান ক্রয় করছি। শুধু এটা মল্লিকপুরে না, এটা সুনামগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি এলএসডিতে, এবং আমাদের খাদ্য গুদামের যারা কর্মকর্তা আছেন, আমাদের খাদ্য বিভাগের যারা লোক আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন যে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য সরকারিভাবে পায়। এই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। কোনো কৃষক যদি তার ধান নিয়ে আসে, আমরা গুদাম চত্বরে যে জায়গা আছে সেখানে আমরা শুকিয়ে আমাদের বিনির্দেশ সম্মত করে আমরা সেই ধানটা আমরা খাদ্য গুদামে আমরা ক্রয় করব, এবং কৃষকদের যে আমরা টাকাটা এটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমরা এটা পরিধান করবো। আমরা কোনো নগদ টাকা আমরা দেবো না। হয়রানির বিষয়ে লেগে আমরা এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, আমরা কৃষকদের অ্যাকাউন্টে আমরা এই টাকাটা পে করি, এবং কৃষক চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ফরিয়া এখানে যেন না আসতে পারে। এবং আমরা করছি যে এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা লটারির মাধ্যমে কৃষি বিভাগ থেকে যে আমাদের যে তালিকা দেওয়া হয়েছে প্রকৃত কৃষক যারা ধান আবাদ করছেন এবার বড় সিজনে, তাদের কাছ থেকেই আমরা শুধু এই ধানটা ক্রয় করবো। আমাদের যে ধানগুলো আসে অনেক সময় সেগুলো একটু ভেজা থাকে। আমাদের যেহেতু ১৪ পয়েন্ট এরকম একটা ধান আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে ওটা মেপে নিতে হয়। তো সেই বিষয়ে আমরা যেটা করছি, আমাদের যে খাদ্য গুদাম এলএসডিতে প্রচুর পরিমাণে ধান শুকানোর মতো ফাঁকা জায়গা আছে। আমরা যদি মনে করি যে কৃষকের ধানটা ওই ১৪% যেই ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পারছে না, আমরা সেটা আমাদের খাদ্য গুদামে শুকিয়ে নিয়ে সেই ধানটা যেন আমরা সংগ্রহ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করছে। এবং আমাদের যারা খাদ্য কর্মকর্তা আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়, তারা প্রচণ্ড আন্তরিক, এবং এর মধ্যে এই কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পান, এর মধ্যে যেন মধ্যস্বত্বভোগী কেউ এখানে আসতে না পারেন, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সহ খাদ্য দপ্তরের কর্মকর্তারা সদা সচেতন আছি। ঠিক আছে, তো সেইটা শুনছো।